আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতে থাকছে প্রতি বিপ্লবের ক্ষমতা বা সক্ষমতা কোনোটি আওয়ামী লীগের নেই। একটি বিশেষ রাজনৈতিক দল বাংলাদেশে ভারতের এজেন্ডা বাস্তবায়ন করতে চেয়েছিল, কিন্তু সেটা সফল হয়নি। বর্তমান প্রেক্ষাপটে আওয়ামী লীগের প্রতি বিপ্লব করবার ক্ষমতা কিংবা সক্ষমতা কোনোটি নেই বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এম এ মাহবুবুদ্দিন খোকন। তিনি বলেন, ষড়যন্ত্র প্রতিরোধে সরকার কাজ করছে। এবার জানাবো পুলিশের কাছ থেকে আওয়ামী লীগ নেতাকে ছিনিয়ে নিল গ্রামবাসী। বগুড়ার শিবগঞ্জে গ্রেপ্তারের পর পুলিশের কাছ থেকে হাতকড়া সহ আওয়ামী লীগ নেতা ফারুক হোসেনকে ছিনিয়ে নিয়েছে গ্রামবাসী। পরে বাঁশঝাড় থেকে পরিত্যক্ত অবস্থায় হাতকড়া উদ্ধার করা গেলেও আসামিকে খুঁজে পাওয়া যায়নি। জানাবো অবৈধ বাংলাদেশিদের ধরতে বিশেষ অভিযান চালাচ্ছে ভারত। ভারতের রাজধানী নয়াদিল্লিতে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ধরতে বিশেষ অভিযান শুরু করেছে দেশটির পুলিশ। গতকাল বুধবার রাজধানীর কালিন্দিকুঞ্জ এলাকার বাসিন্দাদের কাগজপত্র যাচাইয়ের মাধ্যমে শুরু হয়েছে এই বিশেষ অভিযান। ভারতের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ANI এর বরাতে বলা হয়েছে, গত 10 ডিসেম্বর মঙ্গলবার দিল্লি লেফটেন্যান্ট গভর্নর VK সাক্সেনা অবৈধ বাংলাদেশিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করবার নির্দেশনা দিয়েছেন। এরপর থেকেই এই বিশেষ অভিযান পরিচালনা করছে সেখানকার পুলিশ। জানিয়ে দেব, খুব দ্রুত নির্বাচনের ব্যবস্থা হবে আশা ফখরুলের। অন্তর্বর্তী সরকার জনগণের ইচ্ছা অনুযায়ী খুব দ্রুত নির্বাচনের ব্যবস্থা করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, আমরা সব সময় আশাবাদী, ইতিমধ্যে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হয়েছে, তাকে আমরা সহযোগিতা করছি। এবারে থাকছে জাতীয় পার্টির বেশে এসে আওয়ামী লীগ বুদ্ধিজীবী দিবসে শ্রদ্ধা জানিয়েছে। শহীদ বুদ্ধিজীবী দিবসে গণঅধিকার পরিষদের পক্ষ থেকে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে শ্রদ্ধা নিবেদন করেছে গণঅধিকার পরিষদ। দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খানের নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় ছাত্র অধিকার পরিষদ, যুব অধিকার পরিষদের নেতাকর্মীরা পৃথকভাবে শ্রদ্ধা নিবেদন করেন। এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ। এবার যুক্তরাষ্ট্রকে হুমকি দিল কানাডা। ক্ষমতা গ্রহণের আগেই প্রতিবেশী কানাডার সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়বার হুমকি দিয়েছেন নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এখানেই থেমে থাকেননি তিনি, দেশটিকে যুক্তরাষ্ট্রের 51তম অঙ্গরাজ্য বানানোর ইচ্ছাও প্রকাশ করেন খোদ কানাডার প্রধানমন্ত্রীর সামনে। এবার ট্রাম্পের এমন বেপরোয়া মন্তব্যের প্রতিক্রিয়া দেখালো অটোয়া। কানাডা ইঙ্গিত দিল পরাশক্তি দেশটিকে চাপে ফেলার। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। প্রতি বিপ্লবের ক্ষমতা বা সক্ষমতা কোনোটি আওয়ামী লীগের নেই। একটি বিশেষ রাজনৈতিক দল বাংলাদেশে ভারতের এজেন্ডা বাস্তবায়ন করতে চেয়েছিল, কিন্তু সেটি সফল হয়নি। বর্তমান প্রেক্ষাপটে আওয়ামী লীগের প্রতি বিপ্লব করবার সক্ষমতা কিংবা ক্ষমতা কোনোটি নেই বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এম এ মাহবুবুদ্দিন খোকন। তিনি বলেন, ষড়যন্ত্র প্রতিরোধে সরকার কাজ করছে। আমরা সরকারের সফলতা কামনা করি, তবে যত তাড়াতাড়ি নির্বাচনী এবং জনপ্রতিনিধির সরকার হবে তত তাড়াতাড়ি ষড়যন্ত্র কমে যাবে। আজ শনিবার সকালে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির পক্ষ থেকে ফুলেল শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। শহীদদের স্বপ্ন বাস্তবায়নে সবাইকে একসঙ্গে কাজ করবার আহ্বান জানিয়ে খোকন আরও বলেন, দীর্ঘ 9 মাস মহান মুক্তিযুদ্ধে দেশ স্বাধীন হয়েছে। এতে লাখো লাখো মানুষ নিজের জীবন বিলিয়ে দিয়েছেন। পাকিস্তানি হানাদার বাহিনী শেষ পর্যায়ে এসে পরাজয় নিশ্চিত জেনে দেশের বুদ্ধিজীবীকে হত্যা করেছে। সেজন্য আমরা জাতীয়ভাবে বুদ্ধিজীবী দিবস পালন করছি, কিন্তু যাদের ত্যাগের এবং প্রাণের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে তাদের কথা আমরা অধিকাংশই মনে রাখিনি। কি কারণে দেশের স্বাধীনতা চেয়েছেন, কি কারণে মুক্তিযুদ্ধ করেছেন, আর কেনই নিজেদের জীবন দিয়েছেন সেগুলো ভুলতে বসেছি। তারা জীবন উৎসর্গ করেছিলেন অর্থনৈতিক বৈষম্য, রাজনৈতিক বৈষম্য, গণতন্ত্র ও মানবাধিকারের বৈষম্য কমাতে। তবে স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত শহীদদের সেই চিন্তা চেতনার স্বপ্ন কল্পনাতেই রয়ে গেছে। আমরা মনে করি শহীদদের স্বপ্ন বাস্তবায়নে আজকে এদিনে সব রাজনৈতিক কর্মীদের শপথ নেওয়া উচিত বলে মন্তব্য করেছেন তিনি। পুলিশের কাছ থেকে আওয়ামী লীগ নেতাকে ছিনিয়ে নিল গ্রামবাসী। বগুড়ার হবিগঞ্জে গ্রেপ্তারের পর পুলিশের কাছ থেকে হাতকড়া সহ আওয়ামী লীগ নেতা ফারুক হোসেনকে ছিনিয়ে নিয়েছে গ্রামবাসী। পরে বাঁশঝাড় থেকে পরিত্যক্ত অবস্থায় হাতকড়া উদ্ধার করা গেলেও আসামিকে খুঁজে পাওয়া যায়নি। শুক্রবার সন্ধ্যা 7টার দিকে শিবগঞ্জ উপজেলার মোকামতলা ইউনিয়নের
জাবারিপুর বাজারে ঘটনা ঘটে। ফারুক হোসেন জাবারিপুর গ্রামের আবুল কালাম আজাদের ছেলে এবং মোকামতলা ইউনিয়নের ১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। ফারুক হোসেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, হত্যাচেষ্টা এবং নাশকতার মামলার আসামি ছিলেন। স্থানীয় এবং প্রত্যক্ষদর্শীরা জানান, ফারুক হোসেন ওই বাজারে বসে আড্ডা দিচ্ছিল। এ সময় শিবগঞ্জ থানার এএসআই তাহের এবং মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ৭ থেকে ৮ সদস্য অভিযান চালিয়ে ফারুক হোসেনকে গ্রেপ্তার করে। পরে হাতে হাতকড়া পরিয়ে থানায় আনার সময় গ্রামের ৪ থেকে ৫০০ নারী পুরুষ পুলিশকে ঘেরাও করে তাকে ছিনিয়ে নেয়। এলাকাবাসীর দাবি, ফারুক নিরীহ মানুষ, তাকে অযথা গায়েবী মামলায় আসামি করে হয়রানি করা হচ্ছে, তাকে আমরা গ্রেপ্তার করতে দেব না। তবে ভোর পর্যন্ত ওই গ্রামে তল্লাশি চালিয়ে পুলিশ ছিনিয়ে নেওয়া আসামিকে গ্রেপ্তার করতে পারেনি। ভোর ৪টার দিকে স্থানীয় একটি বাঁশঝাড় থেকে পরিত্যক্ত অবস্থায় হাতকড়াটি উদ্ধার করেছে পুলিশ। অবৈধ বাংলাদেশি ধরতে বিশেষ অভিযান চালাচ্ছে ভারত। ভারতের রাজধানী নয়াদিল্লিতে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ধরতে বিশেষ অভিযান শুরু করেছে দেশটির পুলিশ। গতকাল রাজধানী কালিন্দীকুঞ্জ এলাকার বাসিন্দাদের কাগজপত্র যাচাইয়ের মাধ্যমে শুরু হয়েছে এই বিশেষ অভিযান। ভারতের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এএনআইয়ের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ১০ই ডিসেম্বর মঙ্গলবার দিল্লির লেফটেন্যান্ট গভর্নর VK সাক্সেনা অবৈধ বাংলাদেশিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবার নির্দেশনা দিয়েছেন। এর পরদিন থেকে পুলিশের বিশেষ অভিযান শুরু হয়। বিশেষ এই অভিযান চলতে পারে ২ মাস। গভর্নর সাক্সেনার কার্যালয়ে মঙ্গলবার দিল্লির মুখ্যমন্ত্রী এবং পুলিশ কমিশনারকে একটি চিঠি দেয়। চিঠিতে অবৈধভাবে বসবাসকারী বাংলাদেশিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়। গভর্নরের নির্দেশনা পাওয়ার পরপরই পুলিশের একটি টিম ওই এলাকার বাড়ি বাড়ি তল্লাশি চালায়, সেখানকার বাসিন্দাদের কাগজপত্র যাচাই করছে। তবে প্রথম দিনে অভিযানে কোনো অবৈধ বাংলাদেশিকে আটক করা হয়েছে কিনা সে বিষয়ে এএনআইয়ের প্রতিবেদনে কিছু উল্লেখ করা হয়নি। পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, অভিযানে কোনো বাংলাদেশিদের কাছে ভারতে অবস্থানকালের বৈধ কাগজপত্র পাওয়া না গেলে তাদের বাংলাদেশে ফেরত পাঠানো হবে। উল্লেখ্য, গত কয়েকদিন আগে দিল্লির মুসলিম নেতাদের একটি প্রতিনিধি দল গভর্নর সাক্সেনার সঙ্গে দেখা করে দিল্লিতে অবৈধভাবে প্রবেশকারীদের ক্রমবর্ধমান উপস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং সমস্যার সমাধানে জরুরি ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছিলেন। খুব দ্রুত নির্বাচনের ব্যবস্থা হবে আশা ফখরুলের। অন্তর্বর্তী সরকার জনগণের ইচ্ছা অনুযায়ী খুব দ্রুত নির্বাচনের ব্যবস্থা করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, আমরা সবসময় আশাবাদী, ইতিমধ্যেই অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হয়েছে, আমরা সহযোগিতা করছি, আশা করছি খুব দ্রুত জনগণের ইচ্ছা অনুযায়ী একটি নির্বাচনের ব্যবস্থা হবে। একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে জনগণ তাদের প্রতিনিধি নির্বাচন করবার সুযোগ পাবেন। শনিবার সকালে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। ফখরুল বলেন, আজকের শহীদ বুদ্ধিজীবী দিবস। এই দিনে ১৯৭১ সালে বিজয়ের পূর্ব মুহূর্তে পাক হানাদার বাহিনীর বাংলাদেশের প্রথিতযশা সাংবাদিক, বুদ্ধিজীবী, অধ্যাপক, বৈজ্ঞানিক এবং সুশীল সমাজের বিশিষ্ট ব্যক্তিদের তুলে নিয়ে ১৯৭১ সালে আমরা জাতির বর্ণ ব্যক্তিদের হারিয়েছি। আমরা জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে, দলের চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষ থেকে এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আজ আমরা সবাই মিলে শ্রদ্ধা নিবেদন করছি, শহীদ বুদ্ধিজীবীদের মাগফিরাত কামনা করছি। বিএনপির মহাসচিব বলেন, আজকে এই দিনে আমরা শপথ গ্রহণ করছি, বাংলাদেশের মানুষ ১৯৭১ সালে যে কারণে যুদ্ধ করেছিলেন, একটা স্বাধীন, গণতান্ত্রিক, সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের জন্য, এটি হয়েছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মুক্তিযুদ্ধ ঘোষণার মধ্য দিয়ে। তিনি বলেন, ৩৬শে জুলাই বা ৫ই আগস্ট ফ্যাসিস্ট শক্তিকে পরাজিত করে নতুন সুযোগ সৃষ্টি হয়েছে। এই সুযোগের সম্পূর্ণ সদ্ব্যবহার করে আমরা বাংলাদেশকে একটি সত্যিকার অর্থেই গণতান্ত্রিক রাষ্ট্র এবং আধুনিক রাষ্ট্র, একটি বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই। মির্জা ফখরুল বলেন, গণতন্ত্র হত্যা ও গণহত্যা করেছে বলে আওয়ামী লীগ আজ জনবিচ্ছিন্ন। শেষ করছে আন্তর্জাতিক সংবাদ দিয়ে। যুক্তরাষ্ট্রকে হুমকি দিল কানাডা। ক্ষমতা গ্রহণের আগেই প্রতিবেশী কানাডার সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়ার হুমকি দিয়েছেন নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেখানে থেমে থাকেননি তিনি। দেশটিকে যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য বানানোর ইচ্ছা প্রকাশ করেন খোদ ডোনাল্ড ট্রাম্প। এবার ট্রাম্পের এমন বেপরোয়া মন্তব্যের প্রতিক্রিয়া দেখালো অটোয়া। কানাডা ইঙ্গিত দিল পরাশক্তি দেশটির চাপে ফেলার। বুধবার কানাডার বৃহত্তম রাজ্য অন্টারিওর সরকার প্রধান ডং ফট এমনটাই জানান। তিনি বলেন, মিশিগান, নিউ ইয়র্ক স্টেট এবং উইসকনসিনে যে বৈদ্যুৎ রপ্তানি করা হয় তা বন্ধ করে দেওয়া হবে। ফর্ড জানান, যুক্তরাষ্ট্র যদি কানাডার পণ্যের উপর তার প্রথম দিন থেকে ২৫% শুল্ক আরোপ করেন, তবে হাতে থাকা সব কৌশলই ব্যবহার করবে কানাডা। অন্টারিও রাজ্যের এই কর্তা জানান, ট্রাম্পের সিদ্ধান্তের ফলে কানাডার লোকজন ক্ষতিগ্রস্ত হবে, তবে তিনি নিশ্চিত করতে চান একই প্রতিক্রিয়া আমেরিকানরাও পাবেন। ইউএস এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশনের তথ্য অনুসারে গত বছর যুক্তরাষ্ট্র ৮.৯ বিলিয়ন মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করেছে। এর মধ্যে ৩৩.২ মিলিয়ন মেগাওয়াট আমদানি করেছে কানাডা থেকে, যদিও এটি যুক্তরাষ্ট্রের বার্ষিক বিদ্যুৎ ব্যবহারের মাত্র ১%।